দুই মন্ত্রী পুলিশের প্রোটেকশন দিয়ে যে মহিলারা অভিযোগ করছেন তারা বারবার প্রশ্ন করলেন শাহজাহান গ্রেপ্তার হবেন কবে, তাদেরকে ইডি সহ অনেক কিছু বোঝাচ্ছিলেন মন্ত্রীরা। শেষমেশ দুজন কার্যত গ্রাম ছেড়ে দিলেন দুই মন্ত্রী। আলোচনার মাঝে বেরিয়ে আসতে দেখা গেল তাদের লঞ্চে এসে দৌড়ে উঠে পড়লেন কথা কাটাকাটি শুরু হয়ে গেছিল এবং বাকবিতণ্ডার মাধ্যমে কনক্লুশন। মহিলাদের এই বিক্ষোভ, সেই বিক্ষোভের মুখে পড়ে গ্রাম ছাড়তে বাধ্য হলো। এটা হওয়ারই ছিল। 144 ধারা ভঙ্গ করে পুলিশকে সঙ্গে নিয়ে সঙ্গে কিছু দুষ্কৃতীদের আড়ালে রেখে দিয়ে তারা ওখানে গ্রামে গিয়েছিলেন দিদির দূত হিসেবে। তো পরিস্থিতিটা এতটাই অগ্নিগর্ভ, দিনের পর দিন অত্যাচার চলেছে। মন্ত্রীকে আক্রমণ করেছে, তৃণমূলের নেতাকে আক্রমণ করেছে, পুরো ব্যবস্থাকে আক্রমণ করেছে, পুলিশকে আক্রমণ করেছে, রাজ্য সরকারের অফিস ভেঙে দিয়েছে। দোর্দণ্ড প্রতাপ শাহজাহান, তাকে কোনোদিন তৃণমূল কিছু করতে পারবে না। এরা গেছে উল্টো কথা বলতে। এখন জনরোষ, জনবিস্ফোরণ হয়েছে। এই 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার দিয়ে প্রশমিত করে দেওয়া যাবে? মুখে চাক ভাঙা মধু নিয়ে গিয়ে দুটো ডায়লগ দিলে সবকিছু শেষ হয়ে যাবে? হবে না। পার্থভূমি বলছে আমরা আসলে এই গ্রামের মানুষ তো, কলকাতা হাইকোর্ট, তার অর্ডার, রাজ্য পুলিশ, ইডি ইত্যাদি বোঝাতে গিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। নিজেই বোঝেনি ব্যাপারটা, পার্থ ভৌমিক নিজেই বোঝেনি। পার্থ ভৌমিক ভালো অভিনেতা, অনেকদিন অভিনয় করছে। ইদানিংকালে অতিরিক্ত অভিনয় করার জন্য সবসময় মাথার মধ্যে ডায়লগ হচ্ছে। ওই ডায়লগ ওখানে চালিয়ে দিয়েছে, পাবলিক রেগে গেছে, দৌড় করে দিয়েছে। পার্থভূমি আরো বলছেন যে ইডির জন্যই শাহজাহানকে গ্রেপ্তার করা যাচ্ছে না। এটা যেহেতু ইডির দায়িত্ব, ইডি গ্রেপ্তার করছে না শেখ শাহজাহানকে। ইডি শেখ শাহজাহানকে গ্রেপ্তার যখন সিবিআই এর দায়িত্ব ছিল রাজীব কুমারকে গ্রেপ্তার করা, তখন রাজ্য পুলিশ গিয়ে দেখা গেল যে সিবিআই অফিসারদের কলার ধরে মাটির মধ্যে টেনে হিঁচড়ে তাদের গাড়িতে ভরে থানায় তুলে নিয়ে গ্রেপ্তার করে নিয়েছিল। মনে আছে সেই দিনটার কথা? তা পুলিশ ওটা পারে, এটা পারে না। রাজীব কুমার জানেন না? রাজীব কুমারের নেটওয়ার্ক শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা বাংলাদেশে কোথায় কোন সমাজ বিরোধী সন্ত্রাসবাদী আছে তার পুঙ্খানুপুঙ্খ খবর এর কাছে আছে। তার প্রতিভা নিয়ে কোনো প্রশ্ন নেই, তার কর্মপদ্ধতি নিয়ে, তার নিয়োগ নিয়ে আমাদের আপত্তি আছে, কিন্তু তার প্রতিভাটাকে ছোট করে দেখবার কোনো কারণ নেই। রাজীব কুমার চাইবেন, মমতা বন্দ্যোপাধ্যায় চাইবেন শাহজাহান গ্রেপ্তার হবেন, এটা তো হতে পারে না। শাহজাহান সম্পূর্ণভাবে রাজ্য সরকারের বদান্যতায়, তাদের আশীর্বাদে, তৃণমূল কংগ্রেসের আশা ভরসায়, পুলিশের সহযোগিতায় সেফ কাস্টাডিতে রাখা আছে। ওই দিনক্ষণ ক্যালেন্ডার মিলিয়ে কে আবার ওদিকে যাবেন তার আগে পিছে করে একটা কোনো সময় তুলে দিতে পারে, এটা শোনা যাচ্ছে, মানে তৃণমূলই বলছে। পার্থভূমিকের সামনে কার্যত তারা বারবার বললেন অভিযোগ কি, অভিযোগ কি, অভিযোগ কি। একটাই দাবি বারবার উঠে আসছে, অভিযোগ না করেই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে। আর পার্থভূমিকরা গ্রামবাসীদের কাছে বারবার প্রশ্ন করে যাচ্ছেন আপনাদের কি কি অভিযোগ আছে। এই যে শেখ শাহজাহানকে গ্রেপ্তারির দাবি, তার বিরুদ্ধে সব অভিযোগ, সেটা কি কোনোভাবে এড়িয়ে যেতে চাইছেন এই তৃণমূলের সরকারের প্রতিনিধিরা? দেখুন, তৃণমূলের পক্ষ থেকে যারাই 144 ধারা ভেঙে পুলিশকে সঙ্গে নিয়ে অঞ্চলে ঢুকছেন, তারা জানেন যে তাদের মানুষের ক্ষোভকে ফেস করবার মতো, সামাল দেবার মতো, প্রশমিত করবার মতো কোনো শব্দবন্ধ তাদের কাছে আর নেই, কোনো আশ্বাসবাণী নেই। মানুষ মুখ্যমন্ত্রীর ওপর থেকে বিশ্বাস হারিয়েছেন। প্রকাশ্যে দাঁড়িয়ে মহিলারা বলছেন আমরা অনুদান চাই না, 1000 টাকা দিয়ে আমাদের সত্তাকে, সম্ভ্রমকে, আমাদের মতামতকে, আমাদের প্রতিবাদকে কিনে নেওয়া যাবে না। তো সেখানে পার্থভূমি কী করবেন? ওদের পাঠানো হয়েছে, ওরা গেছেন, ওয়েদার ভালো ওখানে, এখন গরম পড়ে দিই, নৌকোবিহারে গেছেন, আবার দৌড় করিয়ে দিয়েছেন, আবার ওরা চলে আসছে।